ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াগফির আন্নাহু শায়াতিহি ওয়া ইউজিহিম আজরান। আমাদেরকে তাকওয়া অবলম্বনের 6 নম্বর শর্ত, আমাদেরকে গুনাহ মাফ করে নিতে হবে। আমাদেরকে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে হাত দুখানা উঁচু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ করে নিতে হবে। আমাদের সমাজে মডেলিং ভাবে আমরা আল্লাহকে ভয় করা বাদ দিয়ে আমরা কি করি, আমরা যাই পীর ওলিওয়ালার কাছে, আমরা সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আমরা সেখানে গিয়ে তাদের কাছে আমরা দান করি, তাদের কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তারা কখনোই সাহায্য করতে পারবে না। আমাদের একটি যে ইবাদত রয়েছে তাওহীদুল ইবাদা, ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি আমরা অন্য জনার উপাসনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি অন্য জনাকে আমরা ডাকি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই ডাকে কখনোই সাড়া দিবেন না, কারণ আপনি আল্লাহকে ডাকছেন এবং আপনি অন্য মাজার পূজারি করছেন। তাই আমাদেরকে কি করতে হবে, আমাদের গুনাহগুলোকে মাফ করে নিতে হবে। আপনি যতই দান খয়রাত করুন না কেন, আমাদের ইবাদতে তাকওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটি হচ্ছে ইবাদতে ভারসাম্য রক্ষা করা। ইবাদতে ভারসাম্য রক্ষা করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে আমরা যারা কি করি, সালাত কায়েম করি, সিয়াম রাখি, যাকাত দিই, আমরা হজ করি, কিন্তু আরেকটি সাইড, দুইটি সাইড ইবাদতে ভারসাম্য রক্ষা করা বলেছি। দুইটি সাইড, একটি সাইড আপনি সালাত কায়েম করলেন, সিয়াম কায়েম করলেন, আর আরেকটি সাইড কি আপনার কি আপনি কি করছেন, সুদের সাথে কারবার, আপনি হারাম রুজি উপার্জন করছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি সমাজে কি করছেন, চিটিং করে বেড়াচ্ছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইবাদত আপনার কবুল করবে না। আপনার দুই দিক থেকে আপনাকে কি নিরাপদ, দুই দিক থেকে আপনাকে নিষ্পাপ হতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই ইবাদত কবুল করবে। আর আপনি একদিক পূরণ করলেন আর একদিক পূরণ করলেন না, তাহলে হবে না। আপনাকে একটি উদাহরণ দিই, আমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, যে সেটাতে কি আছে, 7টি সাবজেক্ট আছে, সেই 7টি সাবজেক্টের মধ্যে যদি আপনি 6টিতে পাস করেন একবারে 90+ নাম্বার নিয়ে, আর একটি যদি ফেল করেন, তাহলে আপনার ওই 6টি সাবজেক্ট পাস করা হয় না, আপনাকে ফেল করে দিবে। তাই আপনাকে দুই সাইডে আপনাকে কি পাস করতে হবে। দুই সাইডে যদি পাস করতে পারেন, তাহলে আপনার ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, আপনার ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর আপনি যদি আপনার এক সাইড ভালো করলেন আর এক সাইড ভালো করলেন না, আমাদের সমাজে অনেক মানুষ আছে আমরা যারা টাকাওয়ালা মানুষ, আমরা অনেক দান সাদকা খায়রাত করি, আমরা অনেক মানুষ মিসকিনকে দান করি, কিন্তু আমরা মসজিদে আসি না, সালাত কায়েম করি না, আমরা যাকাত দিই না, সিয়াম পালন করি না। আপনি যতই দান সাদকা করুন না কেন, আপনি যদি এই সিয়াম সালাত কায়েম করুন যদি না করেন, আপনার ওই দান কোনো কাজে আসবে না, আপনার ওই দান কোনো কাজেই আসবে না। তাই আপনাকে দানও করতে হবে, আপনাকে সালাতও কায়েম করতে হবে, আপনাকে দানও করতে হবে, আপনাকে সালাতও কায়েম করতে হবে। তাই দুই দিকটাকে আপনাকে মজবুত করতে হবে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আপনার ওই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। তাকওয়ার 7 নম্বর যে শর্ত, সেটি হচ্ছে যে ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকওয়া, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকওয়া। আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। আপনি যেখানেই থাকুন না কেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি স্মরণ করেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই ডাকে, আপনার ওই ইশারায় আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দিবেন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে স্মরণ করবেন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 ধাপ এগিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে 1 ধাপ এগিয়ে আসবে, আপনার কাছে 1 ধাপ এগিয়ে আসবে। তাই আপনাকে কি করতে হবে, যে কোনো কাজে, যে কোনো বিপদে, আপনার যে কোনো বিপদই আসুক না কেন, সেই বিপদে আপনাকে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। আজকের সমাজে আমাদের মানুষের ঈমান বুঝতে পারা যায় যখন মানুষ বিপদে পড়ে। মানুষ যখন বিপদে পড়ে, তার ঈমানের পুক্তা, তার ঈমান কত মজবুত সেখানে বুঝতে পারা যায়। কারণ দেখবেন যে যখন বিপদে পড়ে তখন পীর ওলি ওয়ালাদেরকে ধরে, তাদের কাছে যায়, তাদের কাছে প্রার্থনা নেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে দেয়। কিন্তু আমাদেরকে বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি ডাকতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সময় আমাদের কাছে থাকবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় করে চলি। মুমিন ব্যক্তির জন্য এই দুনিয়া, আর দুনিয়া সিজনুল মুমিন আর জান্নাতুল কাফিরিন। এই দুনিয়া মুমিন ব্যক্তির জন্য কি
জেলখানা, আর কাফের ব্যক্তির জন্য জান্নাতখানা। আপনি মুমিন যদি প্রকৃতি হতে চান তো আপনাকে চারিদিক থেকে, আপনি যদি তাকওয়াশীল হতে চান আপনাকে চারিদিক থেকে সতর্ক হতে হবে। আপনাকে চারিদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক আছে সমস্ত দিক থেকে আপনাকে আদায় করতে হবে। আপনি ধরেন নামাজ পড়ছেন, মাঠে গেলেন, মাঠের অন্যজনের ফসল চুরি করে নিয়ে চলে আসলেন, তা করলে হবে না। কারণ একজন মুমিন দুনিয়াতে সে জেলখানার মতো বাস করবে, এটা চিরস্থায়ী নয়। তাই আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমাদেরকে দুনিয়ায় বাঁচতে হবে, দুনিয়ায় চলাফেরা করতে হবে। এবং 8 নম্বর শর্ত হচ্ছে যে আমল কবুল হওয়া। যদি আপনি তাকওয়া অর্জন করেন তো আপনার আমল কবুল হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিন মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি যদি আপনি ভয় করেন তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনারা কি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সব ব্যক্তির সবচাইতে দোয়া বেশি কবুল হয় যে ব্যক্তির যত বেশি তাকওয়া, যে ব্যক্তি যত বেশি তাকওয়া অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির ওই ব্যক্তির তত বেশি দোয়া কবুল হবে। কারণ আপনি কি করছেন, আপনি তাকওয়া অবলম্বন করা বাদ দিয়ে আপনি কি করছেন, সালাত কায়েম করছেন ঠিক, কিন্তু আপনি চুপি চুপি এমন পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনি চুপি চুপি এমন গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। আপনি ভাবছেন যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখে। তিনি কে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে স্মরণ রাখতে হবে, আপনাকে স্মরণ রেখে চলতে হবে দুনিয়ার বুকে। আপনি দুনিয়ার বুকে চিরস্থায়ী নয়, তাই আপনি যেখানে যান না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই স্মরণ, আপনার ওই ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দিবে।